ডিয়ার ভিউয়ার্স, আমরা এবার আলোচনা করব হোয়াট ইজ আর্নল্ডস ভিউ অফ চসার অ্যাজ এ পোয়েট। আর্নল্ডস একজন ক্রিটিক ছিল, সে চসার কীভাবে দেখছেন একজন পোয়েট হিসেবে, সেটাই আজকে আমরা আলোচনা করব। ইন ম্যাথিউ আর্নল্ডস এসেস দ্য স্টাডি অফ পোয়েট্রির মধ্যে ম্যাথিউ আর্নল্ডস যেটা বলছে, হি ডিসকাস সিভারেল ইংলিশ পোয়েটস অ্যান্ড দেয়ার লিটারারি ভ্যালুস। কিছু ইংলিশ পোয়েট নিয়ে আলোচনা করছে এবং তাদের লিটারারি ভ্যালুস, তাদের মূল্য কীভাবে মূল্যায়ন করছেন, এটা নিয়ে আলোচনা করছে। হি গিভস এ স্পেশাল ইম্পর্টেন্স টু জিওফ্রেড চসার, known as the father of English poetry. Arnold praised Chaucer's historical importance and contribution to English literature, but also notes some limitation in his poetry, especially the lack of high seriousness. এখানে আমরা যেটা দেখতে পাই, আর্নল্ড চসারকে ফাদার বলছে, নোন অ্যাজ জিওফ্রেড চসারকে ফাদার বলছে, প্রেজও করছে, হ্যাঁ, তার প্রশংসাও করছে, কিন্তু সে এটাও বলছে যে সাম লিমিটেশন ইন হিজ পোয়েট্রি, তার পোয়েট্রিতে কিছু লিমিটেশনস আছে, আর লিমিটেশনটা হলো হাই সিরিয়াসনেস। তার লেখার মধ্যে হাই সিরিয়াসনেস যে বিষয়টা, ওইটা নাই। এখন আসি চসার অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। চসারকে কিন্তু ইংলিশ পোয়েট্রির ফাদার বলা হয়। এখন দেখি, ম্যাথিউ আর্নল্ড কনসিডার্স চসার দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বিকজ হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট পোয়েটস টু রাইট ওয়াইডলি ইন ইংলিশ অ্যান্ড হেল্প ডেভেলপ ইংলিশ পোয়েট্রি। উনি কিন্তু প্রথম সারির যতগুলি পোয়েট ছিল তাদের মধ্যে একজন ছিল। হিজ ফেমাস ওয়ার্ক দ্য ক্যান্টারবেরি টেলস, আমরা আগেই জানি, হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে আমরা পড়ছি ক্যান্টারবেরি টেলসের ব্যাপারে। হ্যাঁ, ক্যান্টারবেরি টেলসের মধ্যে পুরো একটা সমাজকে একদম তুলে ধরা হয়েছে। শোস মেডিইভাল ইংলিশ সোসাইটি, অর্থাৎ মধ্যযুগীয় ইংলিশ সোসাইটিকে তুলে ধরা হয়েছে। সো ডিফারেন্ট ক্যারেক্টার্স অ্যান্ড স্টোরিজ, বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে দিয়ে আমরা জানি, স্টোরির মধ্যে দিয়ে। আর্নল্ড প্রেজ চসারস স্টোরি টেলিং স্কিল, ইমাজিনেশন, কাল্পনিক ক্ষমতা, হিস অ্যাবিলিটি টু ডিসক্রাইব হিউম্যান নেচার ক্লিয়ারলি। আমরা তো জানি ক্যান্টারবেরি টেলসের মধ্যে কীভাবে সে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে একদম হিউম্যান নেচারটা তুলে ধরছে। আর্নল্ডস প্রেজ ফর চসার, আর্নল্ড চসারকে যে প্রশংসা করছে সেটা একটু দেখি। ম্যাথিউ আর্নল্ড প্রেজ চসার ফর হিজ ফ্রেশনেস, সিম্পলিসিটি, ন্যাচারাল চার্ম, হ্যাঁ, তার সহজলভ্যতা এবং পরিচ্ছন্নতা, এর সাথে সাথে হলো গিয়ে তোমার ন্যাচারাল চার্মের জন্য তার প্রশংসা করছে। হি সে চসারস পোয়েট্রি হ্যাজ এ ক্লিয়ার অ্যান্ড ইজি স্টাইল দ্যাট মেক ইট লাইভলি অ্যান্ড এনজয়েবল। Chaucer realistically describes people, their lives, and society. Arnold also admires his cheerful attitude, humor, and human understanding. Because of these qualities, Chaucer's poetry has remained popular for many centuries. এজন্যই কিন্তু চসারের কবিতাগুলি একদম এখনও ডমিনেট করতেছে। Arnold's criticism of Chaucer. Matthew Arnold admires Chaucer but thinks he does not reach the highest level of poetry. তার প্রশংসা করছে কিন্তু সে হাইয়েস্ট লেভেলে যেতে পারে নাই, এটাই বলছে ম্যাথিউ আর্নল্ড। ম্যাথিউ আর্নল্ড সেজ গ্রেট পোয়েট্রি শুড হ্যাভ হাই সিরিয়াসনেস। এখানেই চসারের মূল সমস্যা, চসার হাই সিরিয়াসনেসটা আনতে পারেনি। মিনিং ডিপ মোরাল আইডিয়াস অ্যান্ড সিরিয়াস রিফ্লেকশন অন লাইফ। অ্যাকর্ডিং টু হিম, চসার পোয়েট্রি মেনলি ফোকাস অন স্টোরি টেলিং। সে শুধু স্বাভাবিক জীবনে স্টোরিটাই বলে গেছে, কিন্তু হাই সিরিয়াসনেস যে ব্যাপারটা সেটা সে অ্যাভয়েড করছে। হিউম্যান অ্যান্ড সোশ্যাল লাইফ রাদার দ্যান ডিপ মোরাল অ্যান্ড ফিলোসফিক্যাল থটস। দেয়ারফর আর্নল্ড প্লেস চসার বিলং উইথ গ্রেট পোয়েটস অফ দ্য ওয়ার্ল্ড। কম্পারিজন উইথ গ্রেট পোয়েটস, এখন উনি আবার এই কম্পারিজনও করছে গ্রেট পোয়েটসদের মধ্যে। ম্যাথিউ আর্নল্ড কম্পেয়ার চসার উইথ গ্রেট পোয়েটস লাইক হোমার, ডান্তে, উইলিয়াম শেক্সপিয়র। আমরা জানি হোমার তার হিরোইক লেখাগুলির জন্য বিখ্যাত, দান্তে আছে, তারপর উইলিয়াম শেক্সপিয়র তার লাইভলি ক্যারেক্টারাইজেশনের জন্য বিখ্যাত। জন মিল্টনকেও তো আমরা জানি তার বিখ্যাত লেখাগুলির জন্য। হি বিলিভস দিস পোয়েটস হ্যাভ ডিপ মোরাল সিরিয়াসনেস অ্যান্ড এ প্রোফাউন্ড ভিউ অফ লাইফ। Though Chaucer is an important and enjoyable poet, Arnold thinks he does not reach their level of greatness. এই চারজনের যে লেভেল, ওই লেভেলে কিন্তু চসার পৌঁছাতে পারেনি। ইন কনক্লুশন, Matthew Arnold gives a balanced view of Chaucer. He praised Chaucer
as the father of English poetry for his simple style, humor, and realistic picture of human life. However, Arnold described Chaucer lacked high seriousness, which is necessary for the greatest poetry. Therefore, although Chaucer is an important poet, Arnold does not place him among the highest poet. তাহলে আমরা পুরো এই উত্তরটা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো গিয়ে ম্যাথিউ আর্নল্ড চসারকে প্রশংসা করছে, কিন্তু তাকে সে যে চারজন আইডিয়াল রাইটার মনে করছেন, হোমার, ডান্টে, উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন, এই চারজনের মতো তাকে ওই পজিশনে দিতে পারে নাই, কারণ বিকজ অফ হিজ ল্যাক অফ সিরিয়াসনেস। ওকে, থ্যাংক ইউ ডিয়ার অল।